গীতাকে সাধনা করতে বলছি কেন? গীতাই একমাত্র ভবপারের ঠিকানা, আমি একটু আগে বলেছিলাম, তাই না? তাহলে কি করতে হবে? গীতাকে সাধনা করতে হবে। কেমন করে? আপনি আপনার রোগ হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন, এখন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে, এখন আপনি ওষুধ না খেয়ে শুধু যদি প্রেসক্রিপশনটা যদি পড়ে থাকেন তাহলে আপনার রোগ সারবে? কি করতে হবে? রোগের জন্য ওষুধ খেতে হবে, তাই না? ঠিক তেমনই শুধু গীতাটাকে প্রত্যেকদিন পূজা করলে হবে না, গীতাটাকে পরে জানতে হবে গীতায় কি বলেছে। আমাদের জ্ঞানের প্রয়োজন আছে, জ্ঞানের কথা বলেছে। ভক্তির প্রয়োজন আছে, ভক্তির কথা বলেছে। কর্ম ছাড়া চলতে পারবো না, সেজন্য কর্মের কথা বলেছে। তাহলে আমাদের কি করতে হবে? গীতাটাকে জানতে হবে। মৃত্যুকুলে কি যদি আমরা জন্মগ্রহণ করি, মানুষকুলে জন্মগ্রহণ করে যদি গীতা শাস্ত্র যদি না জানি, তাহলে মৃত্যুর পর পশু হয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই আমরা বলছি গীতা কর সাধনা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা। সাধনা, গীতা কর সাধনা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা। সাধনায় পাবে চরণ খানি, গীতায় আছে ভগবানের বাণী, সাধনায় পাবে চরণ খানি। একবার ভক্তি ভরে পাঠ করিলে, একবার শ্রদ্ধা ভরে পাঠ করিলে, উঠবে মনস যত কামনা, গীতা ভব পারের ঠিকানা। গীতা কর সাধনা, গীতা কর সাধনা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা। শ্রীমদ্ গীতা নইলে মানব জনম বৃথা। কি বলছে? মৃত্যুকালে শ্রীমদ্ গীতা। কেন বলছে? যখন মারা গেছে তার হৃদয়ে গীতা দিয়েছেন। সে বলছে মৃত্যুকালে শ্রীমদ্ গীতা নইলে মানব জনম বৃথা। তাদের মানব জনম আর হবে না, এই দুর্লভ জনম আর হবে না, সময় গেলে ফিরে আসে না, গীতা ভব পারের ঠিকানা। গীতা কর সাধনা, গীতা কর সাধনা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা। গীতা কর সাধনা, গীতা কর সাধনা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা। তাহলে কি বললাম আমি? গীতা ভব পারের ঠিকানা। গান শুনেছেন?